সেকেন্ড টাইম বিকজ আমি টিচার ছিলাম। একটা বিভীষিকাময় এই 90 মিনিট আমাদের কাছে। আমি আনটেন্ডেড টিচার ছিলাম। দিদি আপনি কোথা থেকে এসেছেন দিদি? আমি যাদবপুর থেকে। প্রথমবার পরীক্ষা দিচ্ছেন? না, এটা আমার সেকেন্ড টাইম বিকজ আমি টিচার ছিলাম, মানে ছিলামই বলবো। এখন আমি 2016 ক্যান্ডিডেট। আবার সেই পরীক্ষা দিতে বসছেন, কি বলবেন? দেখুন, কিছু বলার তো নেই, দিতে যখন হবে তখন দিতে হবেই। সুতরাং সেই রকম মোটিভেশন নিয়ে এগিয়ে যাচ্ছি, যা হবে দেখা যাবে। চেষ্টা করেছি, এবার স্কুল করে বাচ্চা সামলে সংসার সামলে যেটুকু করা যায় আর কি। আমার কাছে তো মূল প্রশ্ন একটাই থাকবে যে কতটা ভরসা পাবেন এই পরীক্ষা দিতে? আবার কিছু বলার নেই, কিছু বলার নেই। যদি এটা না হয় অন্য দেখতে হবে, কিছু বলার নেই, কোনো কমেন্ট করতে চাই না এর উপরে। দেখুন, প্রথমত একটা বিভীষিকাময় এই 90 মিনিট আমাদের কাছে। এটা পুরোপুরি বিভীষিকাময়, কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব, আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই। এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি, সো কল্ড, তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন, আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো। এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার। একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে, সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। এই 90 মিনিটের ভেতরে কতটা আমরা পারবো আমরা তো কেউ জানি না, তবে প্রিপারেশন সবাই নিজের মতো করে নিয়েছে। ইন ডিটেলড হয়তো অনেকেই পড়তে পারেনি, সময় পায়নি। আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না এ বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না। আমরা চাইবো যে স্বচ্ছভাবে নিয়োগ হোক, কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য, তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে, এটাই চাইবো। প্রথমবার পরীক্ষা দিচ্ছেন? আমি আনটেন্ডেড টিচার ছিলাম। কি মনে হচ্ছে এবছর কি হবে? কিছুই হবে না জানো। আমি শুধু আশা রাখি যে যারা ফ্রেশার্স, আমাদের সাথে যেটা হয়েছে ওদের সাথে যেন না হয়, তারপরে যা হয় হোক, ঠিক আছে? কারণ সাফারার তো আমরাই হলাম, যারা কোনো কিছু করিনি। ব্যাস এটুকুই চাওয়ার, আর কিছু না। আমরা যেটা ফেস করছি, আমাদের যারা ছোট, এই যে আমার ছাত্রী, আমি কলেজে যখন পড়াতাম গেস্ট হিসাবে, আমার ছাত্রী, ঠিক আছে? আমার ছাত্রী আর আমি একসাথেই পরীক্ষা দিচ্ছি। আমি চাই ওর সাথে এটা না হোক, এটুকুই। গত শনিবার দিন আমরা দেখেছি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মহোদয় তিনি জানিয়েছেন যে বছর স্বচ্ছভাবে পরীক্ষা হবে, কোনো কোশ্চেন পেপার লিকের বিষয় নেই, সবকিছু একদম রুল রেগুলেশন মেনেই হবে। কি মনে হচ্ছে? 2016 থেকে বারণ কে করেছিল করতে? কে বারণ করেছিল এটা করতে? তখন আবার পরীক্ষা দিতে হচ্ছে আপনাদেরকে? হ্যাঁ, বাধ্য করেছে, এটা রাষ্ট্র বাধ্য করেছে। বিচার ব্যবস্থা থেকে, রাজ্য সরকার থেকে, প্রত্যেকে বাধ্য করেছে। বেআইনি কাজ যারা করেছে তারা তো সব ছাড়া পেয়ে যাচ্ছে। সুবীরেশ ভট্টাচার্য থেকে পার্থ চ্যাটার্জি সব জামিনে ছাড়া পাচ্ছে, যারা অন্যায়টা করেছে। এসএসসি এত বড় হচ্ছে, একটা অন্যায় করলো, কোনো একজন অফিসারকে কোনো পানিশমেন্ট দেওয়া হয়েছে? কোল্যাটারাল ড্যামেজ আমাদের হয়েছে, আমরা হয়েছি। এটা লজ্জা, মানে মমতা ব্যানার্জির লজ্জা, আর কিছু না। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যতই পড়ে আসা হোক, সেটা নির্ভর করে সেই সময়, পরিস্থিতি আর প্রশ্নের উপরে। আর আমরা মানসিকভাবে এমনিতেই যে বিপর্যস্ততা, আমাদের মানসিক বিপর্যস্ততা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সবার প্রিপারেশন যেভাবেই থাকুক না কেন, সবার পক্ষে এই লড়াই করে আবার নতুন করে চাকরির পরীক্ষায় বসে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা খুব চাপের, খুব সংকটের। তাই যত প্রিপারেশন থাকুক, যেভাবেই থাকুক, সেটা সত্যি আমাদের জন্য অত্যন্ত সংকটের। কিন্তু সবার পক্ষে সম্ভব নয়, আমি এখনও বলছি সবার পক্ষে সম্ভব নয় সেই জায়গায় যাওয়া। ব্যুরো রিপোর্ট, এস নিউজ।